দেশ এবং প্রবাস যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি হচ্ছে ফলের রাজ্য খ্যাত বিজয়নগরকে নিয়ে। আমি আজকে যাব বিজয়নগর। সিঙ্গারবিল থেকে আমরা অটো নিয়েছি। চাওড়া, বিষ্ণুপুর, ছতরপুর এবং 100 বছর পুরাতন মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাব। প্রথমে হচ্ছে আউলিয়া বাজার। আমরা এখন চাওড়া খেলার মাঠটি ক্রস করে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই এলাকায় আসলে আপনারা চমৎকার কিছু দৃশ্য দেখতে পারবেন, যেগুলো হচ্ছে লাল মাটির ঘর। এগুলো অন্য জায়গায় সহজে দেখতে পাবেন না। এই রাস্তা জুড়ে দুই পাশে আপনারা সুন্দর সুন্দর এই লাল মাটির ঘরগুলো দেখতে পাবেন। আর এই এলাকাকে অনেকে বলে থাকেন যে লিচুর রাজ্য। আমি বলবো না, এটা শুধু লিচুর রাজ্য না, এখানে আপনি সকল রকমেরই ফল পাবেন। আমি মনে করি বিজয়নগর এবং আখাউড়া লিচুর রাজ্য না, এটা হচ্ছে ফলের রাজ্য। হ্যাঁ, আমার কথাটা একদম আপনারা এই এলাকায় আসলে মিলিয়ে নিতে পারবেন। আপনারা শুধু ফলের সিজন না, আপনারা 12 মাস এই এলাকায় কোনো না কোনো ফল পেয়ে যাবেন। বর্তমানে লিচুর পাশাপাশি আপনারা পাবেন অসংখ্য কাঁঠাল, কিছুদিন পরে পাবেন সুস্বাদু জাম। আমরা এখন চলে আসছি বিষ্ণুপুর বাজারের কাছাকাছি। বিষ্ণুপুর বাজারের আগে এই রাস্তাটি দেখবেন দুই পাশে সারি সারি গাছ লাগানো আছে, কি অসম্ভব সুন্দর। এই ব্রিজটার কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল আজ থেকে 1-1.5 বছর আগে, কিন্তু এখন আর এই রেস্টুরেন্টটা চোখে পড়ে না। কেন এখানে নাই সেটাও বলতে পারছি না, তবে আমি তিলক হিজবু এখানে এসে কফি খেয়েছিলাম। কফিটা অসম্ভব ভালো লেগেছিল। প্রিয় দর্শক, আমরা এখন বিষ্ণুপুর বাজার ক্রস করে চলে যাচ্ছি। আপনাদের মধ্যে যদি কারো বাড়ি বিষ্ণুপুরের আশেপাশে হয়ে থাকে, ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কি অসম্ভব সুন্দর এই রাস্তাগুলো। আর আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, আপনারা এই রাস্তার দুই পাশে কোনো না কোনোভাবে লাল মাটির ঘর দেখতে পারবেন। মাটির ঘরে আমার জন্ম, তাই মাটির ঘর দেখলে আমার অন্যরকম একটা শান্তি লাগে। আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা আমার সব থেকে প্রিয় এই রোডের মধ্যে। এই জায়গাটার নাম সম্ভবত বক্তামোড়া। যদি আমি ভুল বলে থাকি আপনারা কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি, যারা আপনারা বিজয়নগর এলাকার। তবে আমি এই জায়গায় অনেকবার এসেছি। প্রিয় দর্শক, আমি যতবার আসি আমার ততবারই ভালো লাগে, কখনোই বোরিং লাগে না। আমার খুব ভালো লাগে এই রাস্তাগুলো দিয়ে ঘুরতে। আপনারা আসলেও আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে আসলে এই জায়গাগুলো কত সুন্দর। এর আগে আমি যে জায়গাটাকে বক্তামোড়া বলেছি, এটা আর এই জায়গাটা প্রায় সেম। আপনারা দেখুন, একই মনে হচ্ছে, হতে পারে এটাও বক্তামোড়া। আমি আপনাদেরকে এর আগেও বলে নিয়েছি, যদি আমি ভুল বলে থাকি আপনারা যারা জানেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। এখান থেকে হরসপুরের দূরত্ব আরও 11 কিলোমিটার, কিন্তু আমরা তো হরসপুর যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে আউলিয়া বাজার। প্রিয় দর্শক, আমরা এখন ছতরপুর ক্রস করে চলে যাচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা মিলবে 100 বছর পুরাতন সেই মসজিদটি। আপনারা যারা এই এলাকায় নতুন আসবেন, আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে রাস্তায় অনেক আঁকা বাঁকা থাকার কারণে অপর প্রান্তে সিএনজি অটো যে আসছে অনেক সময় খেয়াল করা যায় না, আবার অনেকে হর্ন বাজায় না। সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন সতর্কতার সাথে ড্রাইভ করার জন্য। আমরা এখন এই মোড়টি ক্রস করলেই দেখতে পারবো 100 বছর পুরাতন এই মসজিদটি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি। এবং মসজিদের সামনে যে অংশটা দেখুন কি সুন্দর, আশেপাশে রয়েছে পুকুর, তাল গাছ, কি বলবো, অপরূপ সুন্দর। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আউলিয়া বাজার পৌঁছে যাব। প্রিয় দর্শক, বিজয়নগরে কত রকমের ফলের চাষ হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার হাতের ডান পাশে রয়েছে এখন একটি ড্রাগন ফলের বাগান। প্রিয় দর্শক, আমি অন্য একটি ভ্লগে শুধু কত রকমের ফলের বাগান আছে বিজয়নগর আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য। আমার জন্য দোয়া করবেন, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। চেষ্টা করব ভালো ভালো কিছু দেখানোর জন্য। আমরা এখন আউলিয়া বাজার চলে এসেছি। দেখতে পাচ্ছেন আউলিয়া বাজার এখন কোনো লিচু নাই, কারণ হচ্ছে পাইকারি বিক্রেতারা ভোর সকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত তাদের বিক্রি শেষ হয়ে যায়।
দৈনিক প্রায় কোটি টাকার কাছাকাছি এখানে ট্রানজ্যাকশন হয়। আপনারা আউলিয়া বাজার যদি লিচু নিতে আসেন, হয় একদম সকালে আসতে হবে, না হয় সন্ধ্যার একটু আগে আসতে হবে। মাঝখানে সময় আসলে আপনারা আউলিয়া বাজার সহজেই লিচু পাবেন না, আর যদিও পান অনেকটা দাম দিয়ে কিনতে হবে। তবে আমরা আউলিয়া বাজার লিচু কিনতে আসিনি, আমরা চলে যাব এখন সরাসরি লিচু বাগানে, মুকুন্দপুর সেজামুড়ায়। আউলিয়া বাজার লিচুর দাম জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছে প্রতি শো 350 টাকা। আমরা এখন বাগানে চলে আসছি, দেখি বাগানের মালিকেরা লিচুর দাম কত ধরে। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি সেজামুড়া লিচু বাগানে। এখানে আসার পর প্রথমে জিজ্ঞেস করলাম লিচুর দাম কত, বাজারের সাথে একটা পার্থক্য বোঝার জন্য। এখানে প্রতি শো লিচুর দাম হচ্ছে 300 টাকা, আর সাইজে একটু ছোট যেটা সেটা হচ্ছে 250 টাকা। প্রিয় দর্শক, বাজারে আর এখানে দামের কোনো পার্থক্য নাই, কারণ হচ্ছে আখাউড়া, সিঙ্গারবিল বা বিজয়নগর বিভিন্ন বাজারে 300 টাকা প্রতি শো লিচু পাওয়া যায়। বাগানে এবং বাজারে লিচুর দাম যদি সেম হয় তাহলে আমার বাগানে এসে কী লাভ। এটাই যে একটা আনন্দ লাগে নিজের হাতে লিচু পেড়ে খাওয়াটা এবং এখান থেকে কেনাটা। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের যদি সময় থাকে ভিডিওটা একটা শেয়ার দেবেন এবং কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। আমি আরিফ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আসসালামু আলাইকুম।